अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وزهورهم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الذين آتاه الله مالا ولم يؤدي زكاته مثل له ماله يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहतरम हाजिरीन, আমরা মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে, হাসপাতালের বেডে লোকের অভাব নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে, রোজা রেখে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এখন আমরা যেখানে অবস্থান করছি এটা আল্লাহ পাকের ঘর, বায়তুল্লাহ। আল্লাহর ঘরে আসার সুযোগ দিচ্ছেন, এই জন্য আল্লাহ যে আমাদের তৌফিক দিচ্ছেন। কবে আসা বন্ধ হবে কেউ জানে না, কবে আসা কার বন্ধ হবে কেউ জানে না। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা ইবাদত মনে করে আল্লাহকে খুশি করার জন্য সবাই পড়ে নে আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ এবং সালাম আমাদেরই নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালাম তার হাবিবের রওজা শরীফে আমাদের পক্ষ থেকে লক্ষ গুণ বৃদ্ধি করে হাদিয়া হিসেবে দান করুক। সবাই আবার একটু আওয়াজ দিয়ে নবীর ভালোবাসা প্রদর্শনে আমরা পড়ে নেই আমিন। মোহতারাম হাজিরিন, আমরা পবিত্র রমজানের মাঝামাঝি বা মাঝখানের একটু পরে অবস্থান করছি। রমজান আসতেছিল, রমজান এসে গেছে, রমজান অর্ধেক পার হয়ে গেছে। 17 রমজান আজ।
এই রমজানের দিনগুলি একে একে করে গোনা বাছা কয়েকটা দিন শেষ হয়ে যাবে, কিন্তু রমজানের দ্বারা আমাদের জীবনের যে উদ্দেশ্যে আল্লাহ রমজান পাঠাইছিলেন সেই উদ্দেশ্য যদি সাধিত না হয় তাহলে আমরা ওই ঐতিহাসিক বদদুয়া জিবরাইলের নবীর যে এর সে হতভাগা আর কেউ নাই যে রমজানের সুযোগ পেয়েও আল্লাহ পাকের কাছে জীবনের গুনাহ মাফ করাতে পারলো না। দুনিয়াতে আমি বলেছি, আর ওদিকে বলে সময় নষ্ট করতে চাই না, যে দুনিয়াতে সুযোগ রেখে কাজে না লাগে। মালয়েশিয়াতে অবৈধ ঘোরাফেরা করতো, সুযোগ দিছে 1 মাসের, হুমরি খেয়ে পড়ে ভিসা নবায়ন করে ফেলছে। এরকম হয় না? সুযোগ রে সবাই কাজে লাগায়, কিন্তু আমরা কি বুদ্ধিমান যে আমাদের জন্য আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন, এই সুযোগটা চলে যাচ্ছে। রমজানের এই রোজা আজকের খুতবায় থাকবে যে দুনিয়ার আল্লাহ মানুষকে যত ইবাদত দিচ্ছেন কোনো ইবাদতের সাথে আল্লাহ নিজের সম্পর্কিত নিজের দিকে নিসবত করে নাই। শুধু রোজার ব্যাপারে বলছেন যে আস-সাওমুল্লি, অন্যান্য ইবাদত যা আছে এগুলি তার উপরে অর্পিত দায়িত্ব, ডিউটি করতে হবে, না করলে আযাব। কিন্তু রোজার একটা বৈশিষ্ট্য হলো যে হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কথাটা যে রোজা হইল এটা নামাজ বান্দার, ইবাদত বান্দার, কিন্তু রোজা যে বান্দা রাখে এটা আমার। রোজাটা হইল আমার। আস-সাওমুল্লি ও আনা আজজি বিহি, এটা 2টা তর্জমা করছেন। এক তর্জমা হইল যে রোজা আমার জন্য, আর অন্যান্য ইবাদতের ফলাফল দাড়িপাল্লায় মাপা হবে, ফেরেশতা দিয়ে দেওয়া হবে, আর রোজার যে সওয়াবের প্যাকেটটা এটা বান্দার হাতে আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দেব। এটা আমার নিজের হাতে বান্দার কাছে উঠাই দিব। এটা আমি কোনো মাধ্যম ব্যবহার করব না, বান্দা এবং আমি আমার হাতে, বান্দার হাতে আমি বসাইব। আর একটা অর্থই করেছেন যে না, এটা তো আছে আমার হাতে দেব, আর একটা হইলো যে না, রোজা আমার জন্য আর আমি আল্লাহ হলাম রোজাদারের জন্য। আমি আল্লাহ হলাম রোজাদারের। 2 থানবীর দরবারে 2 জন এই চিল্লাঘাসির সময় ঝগড়া লাগছে। ঝগড়াটা হইলো একজন বলছে আল্লাহ আমারে বেশি ভালোবাসে, একজন না আমারে বেশি ভালোবাসে। 2 জনের ভিতরে ধাক্কাতে কি হয়েছে, না আমারে বেশি ভালো, না আমারে বেশি ভালোবাসে। 2 জনের ভিতরে আল্লাহ আসলে তো দুজনই ভালোবাসে, দুজনই ভালোবাসে। আল্লাহ আমার সব, আল্লাহ পাক আমার এত নিয়ামত, এত সুখে, এত শান্তিতে, এত ভাবে আল্লাহর মজা আমি যা পাই, আসলে আমারে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। 2 জনের ভিতরে দেখেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে রোজার বদলা আমি আমার হাতে নিয়ে দিব, বান্দারে হাতে দিয়ে দিব। আর একটা বলতেছে যে না, রোজাদাররা দাবি করতে পারে যে আল্লাহ আমি হেরোই, আল্লাহ আমিও তার, রোজা যে রাখছে তার জন্য আমি আল্লাহ। এমন একটি সুযোগ আল্লাহ আমাদের দিচ্ছেন। মোহতারাম হাজিরিন, রোজার মাসে একটা ইবাদত আমরা করে থাকি, সেটা হলো যাকাত। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, যাকাত তো আরবি শব্দ, কোরআন শরীফের শব্দ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত, যাকাতের অভিধানে 2টা অর্থ, ডিকশনারিতে লোগাতে অর্থ কয়টা? 2টা। এক অর্থ হইল পবিত্র হওয়া, আর একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। তাছাড়া আরও অর্থ আছে, 2টা হলো প্রসিদ্ধ। সর্বসাকল্যে যাকাতকে দিয়ে যদি আপনারা লোগাতে তালাশ করতে 8টা অর্থ পাবেন। প্রতিটি অর্থই তার সাথে সংশ্লিষ্ট।
শব্দের অর্থের কাজের সাথে মিল আছে, তবে আমাদের কাছে পরিচিত অর্থ কয়টা? কয়টা বলেন? দুইটা। একটা হলো পবিত্র হওয়া। পবিত্র হয় কেমনে? পবিত্র হওয়া মানে জাকাত দেওয়ার পরে অবশিষ্ট যে মালটা থাকে ওই মালটাকে আল্লাহ পাক তার জন্য পাক ও পবিত্র বানিয়ে দেন, এটা হলো পবিত্র হয়। এটা আল্লাহর হুকুমে মাল তার জন্য পাক। যতদিন জাকাত না দিবে অন্যের সম্পদ তার এটার ভিতরে রয়ে গেছে। 2 নম্বর হলো বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পায় কেমনে? বৃদ্ধি পায় হলো এই মাল যে জাকাত দেয় তার মাল বৃদ্ধি পায়। আপনি 2.5 টাকা জাকাত দিলেন শতকরা, 97 টাকা 50 পয়সা আপনার জন্য ব্যবহার করতে যে ব্যবহারে দেবেন বরকত হইব। পাশাপাশি এই মাল কোনোভাবেই আপনার হাতছাড়া হবে না। এটার আপনি 97 টাকা 50 পয়সা ব্যাংকেও আমাদের সুদের লেনদেন তো হারাম, তো ব্যাংকে রাখলো এটা সার্ভিস চার্জ কেটে রাখে, কিছু পয়সা খরচন তারা অফিস স্টাফ। এই যে ব্যাংকগুলি এত সাজানো, একেবারে এসি চকচকে সব তকতকে কাজের লোক এত গোছানো গোছানো, ব্যাংকের নিজস্ব কোনো কিছু না। এগুলি হলো আপনার আমার টাকাতে ওরা এই লাড়াচাড়া করে এর দ্বারাই কিন্তু এই কামগুলি করে। স্টাফের বেতন এটা সেটা করে, এটা সার্ভিস চার্জ কি করে কেটে নেয়। আল্লাহ যে আপনারে মাল দিছে, আল্লাহ পাক আপনার থেকে সার্ভিস চার্জ নিছেন মাত্র 2.5 টাকা, আর আপনার এই 97 টাকা 50 পয়সা এইটা আপনি একবারে নিশ্চিত। কিভাবে বলা যাবে? আমি নিশ্চিত আর কোনো ভাষা পাচ্ছি না, যা বুঝছি তা বুঝাতে পারতেছি না যে এই 97 টাকা 50 পয়সা আপনি আপনার জীবনে বুক করবেন, আপনার সন্তানরা বুক করবে, বংশধররা বুক করবে। কোনো দুর্ঘটনা নাই, কোনো দুর্ঘটনা, ডাকাত, আগুন, পানি কিছুই আপনার এই 97 টাকা 50 পয়সার থেকে আপনার বঞ্চিত করতে পারবে না। না না, এই বিপদ আপদ কেন হয়? আমরা ওই যে আসলে এখানে ডিউটি ফি দেই নেই, শতকরা লাখে 2,500 টাকা। আপনার আল্লাহ 1 লাখ টাকা দিয়েছে, 2,500 টাকা, 2,500 টাকা দিলেন, কিন্তু আমরা এটা দেই না, হিসাব করে দেই না। হিসাব করে জাকাত আদায় করতে হবে। ও আমার বন্ধুরা, বৃদ্ধি পাওয়া একটা কথায় অনেক লম্বা আর করা যায় না। এই হলো জাকাত। শরীয়তের পরিভাষায় এটা হলো একটা, আমি যে এই সময় বললাম এটা হলো অভিধান, লগাত, ডিকশনারির থেকে বললাম। এবার আসেন শরীয়তের পরিভাষায় নবী জাকাতরে কি বলছেন, খেয়াল করতেছেন? নবীর ভাষায় হইল বিশেষ বিশেষ সম্পদ। মনে রাখতে হবে, সব না, বিশেষ বিশেষ সম্পদের, বিশেষ বিশেষ সম্পদের 40 ভাগের 1 ভাগ। বিশেষ বিশেষ সম্পদের 40 ভাগের 1 ভাগ নিজের স্বার্থ ত্যাগ করে। আমি যদি আমার কাজের লোকের জাকাত দিয়ে দিতে পারি, কিন্তু স্বার্থ আছে এখানে, স্বার্থকে আগে ত্যাগ করতে হবে। আমার কাজের লোকের আমি 50,000 জাকাত দিলে কাজ বাড়াইয়া করবে, কথা বললেন? এটার মধ্যে আমার কিছু স্বার্থ জড়ানো আছে। বিশেষ বিশেষ সম্পদের 40 ভাগের 1 ভাগ নিজের সকল প্রকার স্বার্থ ত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো দরিদ্র মুসলমানকে মালিক বানায় দেওয়ার নাম হলো জাকাত। কথাটা বুঝাতে পারছি নি? বিশেষ বিশেষ সম্পদের বিশেষ বিশেষ সম্পদের 40 ভাগের 1 ভাগ নিজের সকল স্বার্থ ত্যাগ করে
আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো মুসলমানকে মালিক বানায় দেওয়ার নাম হইল যাকাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ। বিশেষ বিশেষ সম্পদের 40 ভাগের 1 ভাগ নিজের সকল স্বার্থ ত্যাগ করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো মুসলমানকে মালিক বানায় দেওয়ার নাম হইল যাকাত। যাকাত ফরজ হয়, প্রথম ফরজ হবে স্বর্ণে। স্বর্ণ হইতে হবে 7.5 তোলা। তারপরে ফরজ হয় রূপায়, এটা হলো 52 তোলা। তারপরে ফরজ হয় টাকা পয়সা। তারপরে ফরজ হয় গবাদি পশু, যেমন উট, গরু, মহিষ, এরপরে খাসি বা ছাগল, ভেড়া, দুম্বা, এই প্রকারের জিনিসের উপরে যাকাত দিতে হয়। এই সম্পর্ক আর অন্য কিছু মালে না, ডায়মন্ড মনে এগুলিতে না, এগুলি না। তবে এগুলি যদি ক্রয় বিক্রয়ের জন্য, ব্যবসার জন্য ভিন্ন মাসালা, এই মালগুলির ভিতরে যাকাত দিতে হয়। যাকাত যে আমরা এই মালগুলির ভিতরে দেব, কে কে দিব, কার উপরে? যাকাত ফরজ হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হইল মুসলমানের জন্য যাকাত ফরজ। আবার সেই মুসলমান যদি বালেগ হয় তারপরে ফরজ। আকেল হইতে হবে, পাগল মালদার হয়েছে, পাগলের উপরে না। মুসলমান হওয়া, বালেগ হওয়া, আকেল হওয়া, এরপরে তার নেশাব পরিমাণের ফরজ হওয়ার জন্য নেশাবের মালিক হওয়া, ঋণ মুক্ত থাকা। আকেল হইতে হবে, বালেগ হইতে হবে, মুসলমান হইতে হবে। আরেকটা শর্ত কিতাবে আছে, বর্তমানে দুনিয়াতে নেই, আজাদ হওয়া। আজাদ, আজাদরা এখন আর কি, এক জমানায় ছিল ইসলামের প্রাথমিক যুগে গোলাম ছিল, তো গোলামের উপরে মাল পাইলেও যাকাত হইতো না। তাহলে কি লাগলো? মুসলমান হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া, আজাদ হওয়া, এরপরে নেশাব পরিমাণের মালিক হওয়া, আর ঋণ মুক্ত হওয়া। ঋণ মুক্ত। নেশাবের মানে কি? নেশাবের মানে হইল আপনি ধরুন শুধু টাকা 52 তোলা রূপার দাম এখন প্রায় 42,000 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না। তো 52 তোলা রূপার দাম যদি বর্তমানে 42 হোক, 43 হোক, 50,000 হোক, কারো কাছে ঋণ ছাড়া 10,000 টাকা আছে, ঋণ মুক্ত অবস্থায় সবকিছু মিলাইয়া, কিছু টাকা, কিছু রূপা অথবা স্বর্ণ বা কিছু, সবকিছু একত্রিত করলে, এই যে মালগুলি বললাম, এই মালগুলি একত্রিত করলে যদি সব মাল মিলাইয়া 52,000 টাকা পরিমাণ, 42,000 টাকা পরিমাণও যদি হয়, তার থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তির যত টাকাই থাকুক, আপনার কাছে 10 লাখ টাকা আছে কিন্তু 11 লাখ টাকা ঋণও আছে, 1 টাকাও যাকাত আসবে না। ঋণগ্রস্ত ঋণ আগে বাদ দিতে হবে। যারা ঋণগ্রস্ত তাদের কোনো যাকাত নাই। তবে 10 লাখ টাকা ঋণ আছে, 11 লাখ টাকা হাতে আছে,
তাইলে ওই 1 লাখ টাকার ভিতরে জাকাত আসবে। মনে রাখবেন, জাকাত ফরজ হয় হাওলানে হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়ার পর। আর বছরটা আমরা বানাই নিছি রমজান। এটা বানাইছি এই কারণে যে আমরা তো একটু চালাক বুদ্ধিমান, রমজানে ফরজ ইবাদতে সওয়াব বেশি হয়, নফলের দ্বারা ফরজের সওয়াব পাওয়া যায়। এই কারণে আমরা রমজানটাকে জাকাতের জন্য ঠিক করছি। আসলে রমজান না। আপনার যদি রমজানের আগেও বছর শেষ হয়ে যায়, যেমন রমজানের 1 মাস আগে একজনের 1 বছর শেষ হয়েছে, বছর শেষ হয়েছে, জাকাত ফরজ হয়েছে। ফরজ ইবাদত রমজানের আগেও করে দিবেন, কারণ রমজান বুঝে আমি বাঁচবো, এর বাকি গ্যারান্টি আছে। কথাটাকে বুঝাইতে পারলাম? রমজান পর্যন্ত আমি বাইসে থাকবো, তারপরে জাকাত দিব। আমার উপরে জাকাত ফরজ হয়েছে আরো 2 মাস আগেই, কিন্তু আমি বসে রয়েছি বেশি সওয়াবের জন্য। বেশি সওয়াবের জন্য বসে থেকে যদি আমার সওয়াব একবারে বিপদে হয়ে হাত যাবে, জাকাত না দিয়ে মারা গেলাম। এই জন্য আপনার জাকাত কি করে বলো, যখন বছর শেষ হবে, এটার বছরে রমজানের জন্য আমরাই না অপেক্ষা করি, আর আমরা জাকাতের আলম রমজানের ভিতরেই করি। আসলে মূলত বছর কার বছর কখন শেষ হবে এটা সে জানে। যেমন মনে করেন, ধরে নেন আপনার হাতে 42,000 টাকা আসছে, এটা হলো রমজান মাসে আসছে। আসার পরে এটা 1 বছর অতিবাহিত হয়েছে, জাকাতের নেশাবের পরিমাণে আপনার কাছে টাকাটা। বছর যখন আবার রমজান মাসে শেষ হইব, তাহলে আপনার রমজানই ফরজ হইব। কিন্তু টাকা যদি রমজানের আগে এসে থাকে, তো রমজানের আগেই ফরজ হয়ে যাব। এই জন্য এইটা সচেতন মানুষের জন্য খবর হইল, আপনার রমজান পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। দিলের মালিক আল্লাহ। আপনি বেশি সওয়াবের জন্য তো লসও হইতে পারে। মনে রাখবেন, এই জাকাত যখন ফরজ হয় তখন জাকাত আদায় করতে হবে। আর এই জাকাত, এটা আমি গত বছরও বলছিলাম যে এই জাকাত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে কিছু টাকা, গরিবের কিছু টাকা বড় লোকের কাছে রাখে, আর বড় লোকেরা দেওয়ার জন্য এটা ফরজ করে দিয়েছেন। আমার নাতি আসছিল এই ঢাকায় কয়েক মাস আগে, ওরে এ দিছে হাদিয়া, ও দিছে হাদিয়া। বাংলাদেশে একটা বড় কাপড়ের ইয়ে আছে, আলিফ লুঙ্গি, কোটি কোটি টাকার মালিক। আমার নাতিরে হাদিয়া দিছে, কিন্তু টাকাটা দিছে আমার কাছে। নাতিরে হাদিয়া দিছে, টাকা দিছে আমার কাছে, যেটা আপনার কাছে ওর পিছনে খরচ করে, ওর জন্য এটা দিলাম। তো আল্লাহ পাকও তার বান্দাদের ভিতরে কিছু বান্দার মাল আল্লাহ তার হাতে না দিয়ে, আমার নাতি অবুজ, ওর কাছে তো যে টাকা এটা দিয়ে, এটা চকলেট আর টাকা একই দেরি নেই। আল্লাহ পাকও তার বিশেষ বিশেষ বান্দাদের কাছে তার বান্দাদের কিছু হক জমা রেখে দিয়েছেন তোমার টাকার ভিতরে, কামের ভিতরে আমি ওরা কিছু দিতেছি। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওই হক্কে সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভিতরে যারা গরিব তাদের কিছু হক আমি আল্লাহ রাখছি, তুমি তাদের হকটা দিয়ে দিও। সুতরাং এইটাই পাওনাটা, তার হক তারে দিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, এই জাকাত দেওয়ার সময় নিয়ত করে জাকাত দিতে হবে। তবে নিয়ত করার সময় মনে মনে নিয়ত করলে চলবে, মুখ দ্বারা কিছু বলা জরুরি না। মনে নিয়ত হইল জাকাতের, কিন্তু আমি যারে দিতেছি তিনি জাকাত খাওয়ার উপযুক্ত। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন
ফকির এবং মিসকিন। ফকির বলে কাকে জানেন? যার কাছে 42,000 টাকার কম। বর্তমান বাজারে 42,000 টাকার কম, এ হলো ফকির। আনে খায় তাকে চলে, কিন্তু 42,000 টাকা এই বর্তমান আজকের মতো নাই তার। ঋণের বাহিরে 42,000 টাকা তার কাছে, এ হলো ফকির। এর ফকির আমি যে বললাম যে ফকির হলো নেশাবের কম যার মাল, আর নেশাব হলো 42,000 টাকা। আর এটা উঠানামা করে প্রতিদিন, যেহেতু টাকার মুদ্রার মানে লড়াচড়া করে। আমি আজকের কথা বললাম 42,000 টাকা, এ হইল ফকির। আর মিসকিন হইল সকালে রাত্রে সাহরি খাইছে, কিন্তু বিকালে ইফতারি পর্যন্ত কোনো ব্যবস্থা এখনো নাই। কথাকে বুঝাইতে পারলাম? কিন্তু আমরা এটা উল্টা বুঝি। আমরা বুঝি একবারে পুরা উল্টা। আমরা মনে করি যে মিসকিন, যেমন আরবরা আমাদের বলে বাঙালি মিসকিন, ডাইরেক্ট আমাদের মিসকিন বলে। অথচ আমরা সবারই আমাদের মিসকিন ঢালাওভাবে বলে। মিসকিন মিসকিন হইল এক বেলা খাওয়ার বলে আরেক বেলার খাবারের ব্যবস্থা নাই। আর ফকির হইল যার 42,000 টাকার নিচে, অথচ বাজার সদে করে খায় ফেরা ভালোই আছেন। তো এই সাদাকারি মাল ইয়েকে, জাকাতকে আবার আল্লাহ সদকা বলছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। জাকাতরে আমরা জাকাত বলছি, আল্লাহ কোরআনে জাকাতও বলছেন, সদকাও বলছেন। এই জাকাত গরিব মিসকিনরা পাবে, তাদেরকে এই জাকাত ইজ্জতের সাথে পৌঁছে দিতে হবে। নিয়ত করব জাকাত, কিন্তু এই জাকাত আমার বাপে খাইতে পারবে না। আমি জাকাত দেব আমার বাপের জন্য, আমার দাদাও পারবে না। আমি জাকাত দেব, এটা আমার ছেলেও পারবে না, নাতিও পারবে না। কিন্তু আমার ভাই পারবে, আমার বোন পারবে, আমার আত্মীয়রা পারবে। আমার ভাই বোনকে আমি জানি এরা অভাবে আছে, আমি যদি জাকাত হিসাবে দেই ভাই মাইন্ড করবে, কষ্ট পেতে পারে যে আমার আল্লাহ তো নিচে ফেলাইছেন, আমি নিচে পড়ছি, আমার জাকাত দেয়। সুতরাং আমি আমার বাইরে 50,000 টাকা দেওয়ার সময় মনে মনে জাকাত, আর মুখ দ্বারা বলে ভাই এই টাকাটা নিয়ে খরচ করেন। ঈদ আসতেছে, বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনা, অন্যান্য জরুরত আছে, কি দরকার না আছে 50,000 টাকা খরচ করেন তো আপনি। তখন আমার জাকাত আদায় হয়ে যাব, আমার ভাইয়ের সমস্যার সমাধান হয়ে যাব, ভাইও কষ্ট হইল না। আসল পাওনাদার জাকাতের হকদার হইল আমার আত্মীয়। আল আকরাব আল আকরাব, আপন 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 করে এদেরকে আমি জাকাত দিব। আপন আপন করে আমরা জাকাত দিব। মোহতারাম হাজিরিন, এই জাকাতের টাকা আমি নিয়ত করে যদি আমি আলাদা করে দেই, এরপরে আমি জাকাতের টাকা আলাদা করে রেখে দিছি, আমি দিব 1 মাস পরে, অথবা আমার আত্মীয় এখন আমার নাগালের বাইরে দেওয়া যাচ্ছে না, আমি মাল হিসাব করে জাকাত আলাদা করে রেখে দিলে আমার যখন পাইব তখনই দিব, তাইলে আমার জাকাত আদায় হইবে। তবে ওরে পাওয়ার আগে যদি মালটা আমার নষ্ট হয়ে যায় আমার হাতে, তাইলে আমার আবার দিতে হবে। বুঝতে পারছি নি কথাটা? ওরে পাওয়ার আগে মাল আলাদা করছিলাম, কিন্তু ওরে আমি পাই নাই, ওর লাগি রাখছিলাম। ওর হস্তগত হওয়ার আগে যদি মালটা আমার হাতে নষ্ট হয়, তাইলে জাকাত আমার কি হইল না, আদায় হইল না। জাকাতের ব্যাপারে আমি সবসময় একটা পরামর্শ দিতাম যে আমাদের জাকাতকে পরিকল্পনা অনুযায়ী দেওয়া দরকার। পরিকল্পিতভাবে জাকাত দিলে এই জাকাত সমাজ
বিনির্মাণে অবদান রাখতে পারে। জাকাত আল্লাহ পাক ফরজ করছেই, যে একটা মানুষ, আমি মাঝে মাঝে বলে থাকি যে একটা ফ্যামিলি দুনিয়াতে চলতেছে, এই গাড়ি চললে জান্নাত পর্যন্ত যাবে, বাপেও জান্নাতে গেছে, ছেলেরাও জান্নাত, মাঝখানে গাড়িটা দুনিয়ার কোনো কারণে খাদে পড়ে গেছে। খাদে পড়ে যাওয়ায় গাড়িকে যেমন কেরেন্দারা টাইনা উঠাইয়া রোডে নিয়ে আসে, এমনিভাবে একটা ফ্যামিলি বিপদে পড়ে গেছে, জাকাতের কেরেন্দারা টাইনা তারা রাস্তায় উঠাই দেওয়া। এবার তুমি তোমার গতি বাড়াও, এই গতি বাড়া তুমি কিছু করো। এই জন্য পরিকল্পিতভাবে অনেক আছে, যেমন আমার নজরে এক ভদ্রলোককে দেখতাম যে সে করতো কি, আগের জামানায় যে শিখে আতলি পয়সা অনেক মসজিদের দান বাক্সাতে নিত, এরপরে পয়সা রেখে দিত, সেরেনা আডানা করে। ওই সময় মনে রাখবেন, ভিক্ষারও একটা মাসলা আছে, যদি বুঝে না আসে নিজেদের মধ্যে বিতর্ক না করে খালি চেষ্টা করবেন, খবর নেবেন বুঝার। প্রথম তো ভিক্ষাবৃত্তি ইসলামে অনুমোদিত না, ভিক্ষা করাটা ইসলামে এলাও এভাবে আকর্ষিত করে না। ভিক্ষার না করার জন্য উৎসাহিত করা হয়েছে, যারে তারে ভিক্ষা দিও না। আমার জানা মতে বহুত ভিক্ষুক আছে, এই যে গত কয়েক বছর আগে পত্রিকায় ছবি দেখলাম, বরিশালের এক ভিক্ষুক কয়েক লাখ টাকা তার ঘরে মাটির পাতিলে কলসি কলসি বসে, এই কলসি এই কলসি কলসি কলসি, এগুলি তো আমাদের জাতীয় পত্রিকায় আসছিল। আর আমি কল্যাণপুর আসছি পরে এক ভিক্ষুক, আপনাদের এনসিসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এইখানে থাকতো, মসজিদে আসতে যাইতো, ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমি মিরপুর ছিলাম, সময় এক ভিক্ষুক হাওমাও করে আইসে বললো তার থলির থেকে 30,000 টাকা চুরি হয়ে গেছে। সুতরাং ভিক্ষা জাগৃতি প্রকাশ পায়, পরিকল্পিতভাবে ভিক্ষা দিব। আমরা শরম পাই। আমি একবারে খুব ফ্রি মাইন্ডে বলতেছি কথা। যখন আমাদের সামনে লোকজন দুই আছেন, ভাই একটু কিছু সাহায্য করেন, তখন দেখি যে আমি গাড়িতে বসে আছি, ড্রাইভার 1 টাকা দিয়া লাইছে, তখন মানসিকভাবে শরম পাই। কিন্তু আমার কাছে যে মাসলা জানা আছে, যে এই ভিক্ষুকের ডাটা জানি না আমি, যাকে দেব তাকে একটা সমস্যা সমাধান হতে পারে, একবেলা খাইতে পারে, কোনো একটা ছোট কামও করতে পারে, এতটুকু সমস্যার সমাধান হিসেবে ভিক্ষা দিব। কিন্তু 2 আনা 4 আনা করে দিতে লাগলাম, আর যারে দিলাম হ্যাঁ কিন্তু ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, বাড়িও আছে, হ্যাঁ ভিক্ষাকে পেশা বানাইছে। হ্যাঁ, একবার মাঝে মাঝে আগে একটা পত্রিকায় আসতো, কে কত হাসতে পারে, ইনকিলাবে আসতো আগে, সপ্তাহে 1 দিন। আর এটার জন্য আমি অপেক্ষা করতাম, এটার মধ্যে কিছু লেখা আসতো, কে কত হাসতে পারে। ওইখানে দেওয়া আছে যে এক ভিক্ষুক 2টা থালা নিয়ে বসে, একজনে 2 থালা কেন রে, বলে ব্রাঞ্চ খুলছি, মানে ওই 1 থালাতে 4 আনা, 2টা থালা হলে তো 4 আনা 8 আনা হয়ে যাবে, তো থালা বেশি খুলছে। আচ্ছা, ভিক্ষা করে পেশা। ওইখানে একবার লিখতেছে যে ভিক্ষুক এক বাড়িতে গেছে, তো বাড়িতে এসে বাড়িওয়ালা রাগ করছে। অবশ্যই এটা একটা মাসালা যে ভিক্ষুককে সায়েলকে বিরক্ত হইয়া কোনো কথা বলা যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, দিতে না পারলে, না দিলে, বুঝে না আসলে তাকে ভদ্র ব্যবহার করে বলে দিতে পারে, আমার অসুবিধা, আল্লাহ ইনশাল্লাহ পরে। এটা শত শত জবাব দিয়ে, দমক দেওয়া যাবে না। ভিক্ষুকরা দমক দিছে, ভিক্ষুক আবার মাসলা জানে। ভিক্ষুক বলে দিছে, এই আপনি আবার দমক দিলেন কেন? সংবিধান বিরোধী কাজ, মানবাধিকার লঙ্ঘন, আপনি আবার দমক দিলেন কেন? দমক দেওয়ার কি আপনি?
ভিক্ষা না দিতে পারলে আপনি মাপ চাইবেন? আপনি দিতে পারছেন না, আপনি আমার কাছে মাপ চান, বলে পারলাম না মাফ করো। দমক দিলেন কেন? আমি জানি না ভিক্ষার মাসলা? এই মেয়ে, আমি 30 বছর যাবৎ ভিক্ষা করি। এই মেয়ে, আমার বাপও ভিক্ষা করছে, দাদাও ভিক্ষা করে। ভিক্ষা সম্পর্কে আমার কি শেখাও তুমি? খবরদার সামনে দমক দিতে পারবে না। ভিক্ষা যারে তারে নয়, ভিক্ষাবৃত্তি ইসলামে দিব কিভাবে? সমস্যার কি হয়? সমাধান হয়। ছোট্ট একটা সমস্যা, জাকাতের কথা বলতেছিলাম। আপনি কি পারেন না আপনার কোনো একটা জানাশোনা লোক নেই যে ছোট্ট একটা দোকান করে দিয়ে তুমি কইরা খাও, এটা রিক্সা কিনে দিয়ে তুমি ভাড়া দিয়া চাইলা খাও? আপনি কেন এই ভিক্ষার শাড়ির জন্য, কেন ভিক্ষার আবার শাড়ি পাওয়া, জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি আছে লেখা রাখে দোকানে, এই দোকানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। বাজারে বর্তমানে আমার জানা মতে লুঙ্গির দাম হলো 5200 টাকা সর্বোচ্চ। যারা কিনতে যাবেন ফিরিয়ে মিনি মার্কেটে যায়, আর সেই জায়গায় জাকাতের লুঙ্গিটা আলাদা একটা কোম্পানি বাইর করে ফেলছে, সুতাগুলি গনা যা মাছ চাষ করার মতো। যারা আমি জাকাতের লুঙ্গি দিলাম, ওর তো লুঙ্গি লাগবে না, দরকার হলো টাকা রেন্ট করে রাখছে। ওর তো লুঙ্গির দরকার নাই, দরকার হলো কিসের? টাকার। এই জন্য এই জাকাতকে এইভাবে না দিয়া আপনারা একটা পরিকল্পনা তৈরি করেন। সবাই যদি সুন্দরভাবে জাকাত সুষম বন্টন হইতো, সুষ্ঠুভাবে বন্টন হইতো, আদায়ও হইতো, বন্টনও হইতো, তাহলে আমার দেশের দরিদ্র সীমার, আমি তো দেখি কেউ কেউ এখনো গাছতলায়, আর অভাব নাই লোকে আছে ফাঁসতলায়। কেউ গাছতলায় আর কেউ ফাঁসতলায়, এত ভারসাম্য হইতো না, ব্যালেন্স সৃষ্টি হইতো। মোটা ভাত মোটা কাপড়ের সবাই অধিকার। আপনি আপনার জীবনে কয়টা ফ্যামিলিকে দাঁড় করেছেন এটা বলেন। আজকের আলোচনায় সিদ্ধান্ত নেন যে আমার চোখের সামনে আমি একটা ফ্যামিলিকে, আমি আপনাদেরকে উৎসাহের জন্য বলি, একটা লোক আমার কাছে ভিক্ষা করতে আসছে। আসার পরে আমি লোকটাকে আমার ছাত্রদের থেকে কালেকশন করে কিছু টাকা পয়সা দিয়ে দিলাম। একটা পানির কলসি, 2টা গ্লাস কিনে আমি তাকে নিয়ে, একসময় আমার মানুষের হতে এরকম ছিল, এই সমস্ত কাজে আমি উৎসাহিত ছিলাম। তা আমি তাকে নিয়ে রেল লাইনে নিয়ে দিয়ে আইলাম করার জন্য, পানি বিক্রি করার জন্য। সে পানি বিক্রি করে, রেল লাইনে পানি বিক্রি করে। পরে নরসিংদী রেল স্টেশনে পিঠার দোকান দিয়েছে। আর পরে আমি জানি নরসিংদীতে জমি কিনা বাড়ি করছে। এরকম জীবনে কয়েকটা ঘটনা আমার আছে, এগুলি আমার অনেক আগের বিষয়। এখন মানসিক অবস্থা নানান কারণে এগুলি আর আমি এতটা পারি না। আপনি একটা টার্গেট করেন না একটা ফ্যামিলিকে, যে নিঃস্ব ফ্যামিলিটাকে আমি আস্তে আস্তে আগায় দেব। একটা ফ্যামিলিকে, আমাদের দেশে দারিদ্র সীমার নিচে অনেক লোক বাস করে, কত অভাবনের মধ্যে, এদের খুঁজে বের করে একটা ফ্যামিলিকে টার্গেট করেন। আপনি একজনকে, উনি একজনে, আরেকজনকে, 10 জনে 10টা ফ্যামিলি দাঁড়ায় যাবে। সুতরাং এই জাকাত সুষ্ঠুভাবে আদায়, সুষম বন্টন, হিসাব করে আদায়, সুন্দর বন্টন, এর আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে একটা আপিল করি, কোরআন শরীফে জাকাতের যে 8টা হাত আছে, এর একটা হাত হইল ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল। বাংলাদেশের এতিমখানাগুলি, লিল্লা বোর্ডিংগুলি, এগুলি জাকাতের টাকায় চলে। আর এগুলি জাকাতের টাকায় চলার দ্বারা এটা হইল এই যে আপনার জাকাতের টাকায় একটা এতিম ছেলে, একটা গরিব ছেলে, একটা অসহায় ছেলে খানাপিনা খাইয়া হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, মানুষ হচ্ছে, এটা অসহায় ছেলে। সুতরাং আপনি আপনার দ্বারা এই জাকাতের টাকাটা এমন হইল, গরিবের ভাবনা গরিবরে দিয়ে দিলেন। আবার এই গরিবটা কেমন গরিব, যে গরিবটা সে দিনই এলেম শিক্ষা করতেছেন, আবার এই গরিব
নামাজ কালাম রোজা ইবাদত বন্দেগী করেন, শিখছেন, আজ না হোক কাল সে আল্লাহওয়ালা হতেও পারে। আপনি তো আপনার জাকাতের হক দিয়ে দিলেন। এই জন্য দেশের যে কোনো লিল্লা বোর্ডিংয়েও একটা হাত কোরআন শরীফের আয়াত অনুযায়ী ফি সাবিলিল্লাহ ওয়াবনা সাবিল, ওয়াবনে সাবিল, ইবনে সাবিলটা আর এখন দরকার হয় না, এটা কোরআন শরীফ ইবনে সাবিল আছে। ইবনে সাবিল ছিল একজন বড় লোক, বিপদে গেছে বিদেশে যায়া। ইবনে সাবিল বড় লোক, টাকা দেশে আছে, কিন্তু আজকের মতন এমন বিকাশও ছিল না, মোবাইল ছিল না, ব্যাংকিং লেনদেন নাই, এমন এক জায়গায় গেছে এখান থেকে দেশে যোগাযোগও নাই, মোবাইল নাই, আসার মতো কোনো ব্যবস্থাও নাই। এই লোক পড়ে হয়েছে বিপদে। এখন এই লোকরে আপনি যদি জাকাতের টাকা দেন, তাহলে সে এই জাকাতের টাকা নেওয়ার, দেশে যতই টাকা পয়সা থাকুক, এখন তো সে অভাবগ্রস্ত, এই মুহূর্তে তার টাকা পয়সা দেশে এটা এখন আর দরকার হয় না। এটা কয়েকটা জিনিস রহিত হয়ে গেছে। মুআল্লাফাতে কুলুব, বিধর্মীদেরকে জাকাত দেওয়া যেত, তাদের কি করার জন্য, আকৃষ্ট করার জন্য ইসলামের ব্যবহার। কিন্তু এটা এখন আর সরাসরি নাই। এটা যদি কোনো ব্যক্তি বিশেষ মনে করে যে এই লোকটা আমাদের লোকে চলাফেরা করে, আমভাবে আর না। মুআল্লাফাতে কুলুব, ইবনে সাবিল, এরপরে ওয়াফির রিকাব, এই যে গোলাম আজাদ, এগুলি এখন দুনিয়ার উন্নতির কারণে এগুলি রহিত। বাকি যে হাতগুলি আছে ফি সাবিলিল্লাহর হাত, গরিবের হাত, ঋণগ্রস্তকে দেওয়া, এদের হাত, একটা লোক কত ভালো চলে, কিন্তু আসলে কত কষ্টে আছে এটা তো জানেন না, মুখ খুলে বলতে পারে না। সুতরাং জাকাতের পয়সা আজকে তো সবই কিছু বলা সম্ভব হবে না। আমাদের আলেমুল আমাদের কাছে মাসলা জেনে নেবেন। ট্যাক্স আর জাকাত এক ধরনের না। ট্যাক্সে তো ফাঁকিবাজি চলে, কিন্তু জাকাতের অবস্থা হলো কড়ায় গন্ডা হিসাব করে জাকাত দিতে হবে। মনে রাখবেন, হারাম মাল দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না। হারাম মালের কোনো এবাদত হয় না, হারাম মালের কোনো এবাদত হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি শুদ্ধ নির্ভুলভাবে আল্লাহর হুকুম, ফরজ এবাদত, ইসলামের স্তম্ভ, ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ, এই জাকাতকে সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আমার বন্ধুগণ, শুক্রবার দিন সময় খুবই কম থাকে। আরেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করা লাগে। আজ হলো 17 রমজান। আপনার আগামী রবিবার 19 রমজান বিকালবেলা থেকে, আসরের পর থেকে আপনার এতেকাফ শুরু হবে। এর মানে 20 রমজান, যেহেতু আরবিতে রাত আসে আগে, এই জন্য আগামী রবিবার আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে মসজিদে ঢুকে যেতে হবে যারা এতেকাফকারী। এতেকাফটা কি আর বলবো, এতেকাফটা হলো আমাদের দেশের কোনো অনশনের মতো। অনশন বুঝেননি? আমার দাবি মানতে হবে, যায় না এই জায়গাতে আর উঠবো না, প্রয়োজনে মরে যাবো, প্রয়োজনে মরে যাব, জাগা ছাড়ুন না। এই এতেকাফ বলে এরকম যে আমি আল্লাহ তোমার ঘরে আইসা পড়ছি, রমজানে 10 শেষ করলাম, 20 শেষ করলাম, এরপরে আগামী বছর বাঁচবো কিনা জানি না, আমার গুনাহ মাফ হয়েছে কিনা জানি না, আমারে আল্লাহ তুমি মাফ করে দাও। আমি আর এই 10 দিন আমি বাসায়ও যাবো না, 10 দিন আমি বউর কাছে দেখা নাই, ছেলে মেয়ের সাথে দেখা নাই, বাড়ি ঘরে যাবো না, 10 দিন আমি তোমার ঘরে থাকবো, আমারে মাফ করতেই হবো। এইভাবে আল্লাহর ঘরে এসে বসে যাওয়া, এই বসে যাওয়ার দ্বারা আপনি ঘুমাইবেন, ইবাদত, খাইবেন, নামাজ কালাম পড়বেন, অন্য কাম করবেন, পুরো সময়টা একবার টয়লেটের ভিতরে যাওয়াটাও বাইরে হওয়াটাও ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। এর মধ্যে বড় একটা লাভ কি জানেন? এর ভিতরে একটা রাত আছে, এটারে সবে কদর বলে। এই রাতে আপনি ঘুমাই রয়েছেন, কোনো কাজ করেন নাই, অসুস্থ ছিলেন, ঘুমাই রয়েছেন, ইবাদত করেন নাই, কিন্তু মসজিদে এসে বসে রয়েছেন, ঘুমাই গেছেন। এই এক রাত পড়ে যাওয়ার কারণে আল্লাহ আপনার আমল নামায় একটা রাতের ইবাদত দিবে। 83 বছর 4 মাস বিরতিহীন ইবাদত করলে, একবার লাগাতার বিরতিহীন কোনো রকমের বাধা ছাড়া 83 বছর 4 মাস ইবাদত করলে যে সবটা হয়,
ওই এক রাত ঘুমাই থাকলে আসছে বেশি সব পাওয়া যায়। এটা হলো ওই যে কদরের। আমরা যারা বুদ্ধিমান চালাক, যেমন আমি একজন চালাক মানুষ, বেজুর রাত্রে, কিন্তু বেজুর রাত্রে যে কদর পাবো এটা ভাগ্যে থাকলে এনে। কিন্তু যারা এতে ক্যাফে আছে এদেরটা একবারে 100% তারা কি করবে, সবে কদর পাওয়া যাবে। এই জন্য যারা এবার এতে কাপ করবেন তো করবেনই, যারা এবার সুযোগ নাই আগামীর জন্য নিয়ত করে ফেলেন। সবাই নিয়ত করেন যে আমরা এতে কাপ করব। এতে কাপ আমরা কয়েকদিন থাকলাম, রমজানের 10টা দিন, এরপরে শেষ 10টা দিন এতে কাপের কথা আমার শেষ। এরপরে আপনাদের সামনে বলতে চাই, দেখেন রমজান মাস দান খয়রাতের মাস। এই মসজিদের জন্য মসজিদে অনেক টাকা ঋণী আছে। আমি জানি, সভাপতির বলছিলাম আপনি দ্বারা বলেন, উনি শর্মায় কত আপনাদের বলবে। উনি বললেন যে না আমার শরম লাগে। আজকে আমি জানি মসজিদ ঋণী আছে, স্টাফেরও মাসন বেতন বাকি আছে, মাসের পর মাস স্টাফের বেতন বাকি, দোকানে হয়তো বাকি, এই বাকি হিরিক্স আছে, তারপরে কোনো কাজ বসে নাই। কারণ আশা করা যায় আল্লাহ ব্যবস্থা করবে। আর দোকানদার বাকি দেয়াতে কি হইল, স্টাফও বাকি, দোকানেও বাকি, মসজিদের কাজ চলতেছে। আপনারা মসজিদে যারা আজীবন সদস্য আছেন তাদের জন্য প্রতি দোয়া হয়, যারা বেঁচেছেন তাদের, যারা নাই আজীবন সদস্যর 1 লাখ টাকা রমজানের ভিতরে আপনি কমিটির লোকে দেখা করে বলে যান এবং বাইঙ্গে বাইঙ্গে আপনি দেন। আপনি 1 লাখ টাকা যেভাবে পারেন বাইঙ্গে বাইঙ্গে দেন, কিন্তু দিবেন তো। আপনি মসজিদের আজীবন সদস্যর এই সৌভাগ্য গর্বিত আজীবন সদস্য হন। একটা আহ্বান। 2 নম্বরের আহ্বান হইল, রমজান মাসে মসজিদে অতিরিক্ত খরচ হয়। এই জন্য মসজিদে এটা রমজান ফান্ড গঠন করেছে। এটা রমজান ফান্ড। এই রমজান ফান্ডে আপনারা প্রতি বছর দিয়ে আসেন। গত বছর আপনি কত টাকা দিয়েছিলেন? আপনি যদি গত বছর 1000 দিয়ে দেন, আল্লাহ তো আপনার 1 বছর বাড়াইছে। আল্লাহ আপনার আয়ু বাড়াইছে, ইজ্জত বাড়াইছে, আয়দায় বাড়াইছে। আগামী বছর বাঁচলেন আপনি আবার আর 1000 টাকা দিতেন। সুতরাং গত বছর আপনি কি দিয়েছেন যদি মনে থাকে, তা আপনি এই বছর নিয়ত করেন যে আমি আরও বাড়াইয়া দেব। মসজিদের রমজান ফান্ডের জন্য আপনাদের আহ্বান করছি, এবং এই ফান্ড বছরে একবার অল্প সময়ের জন্য হয়। এই ফান্ডের টাকা এখানে খরচ হয়। কোনো কোনো জায়গায় আমি দেখছি যে রমজান ফান্ডের টাকা কালেকশন হয়, যাদের দেওয়ার তাদেরকে দিয়ে আবার কিছু মসজিদে ঢুকায়। কিন্তু এই মসজিদ যা পাওনা হয় রমজান মাসে যারা মেহনত করে তাদের ভিতরে একবারে কড়া ঘন্টা হিসাব করে বাংতি টাকাটাও তাদের দেয়। এই কারণে আমি আপনাদের আহ্বান করব যে আপনারা মসজিদের রমজান ফান্ডের জন্য আপনারা মুক্ত হস্তে দেবেন, নিজে দেবেন, অন্যদের উৎসাহিত করবেন। দেখেন এই যে টাকাটা আপনি দিলেন, এই টাকাটা রমজান মাসে আপনি মসজিদ ফান্ডে দান করলেন, আগামী বছর রমজান পাইলে আপনি করবেন। হতে তো পারে আপনার আমার জন্য জীবনের শেষ, এই সুযোগ আমার নাও হইতে পারে। দান খয়রাত যত পারি বাড়াইয়া করব। কয়দিন আগে আমরা দেখলাম এক জায়গায়, ঢাকায়ও দেখলাম এখন এরকম যে হোটেল খুলছে, ফ্রি খাবার বিতরণ। আমাদেরও মসজিদের সামনে আপনারা খেয়াল করছেন কি না, আপনাদের অর্থায়নে প্রতিদিন মসজিদের সামনে ইফতারির আয়োজন হয়, ওই যে রাস্তায় মুসাফিরদের। আমার ইচ্ছা ছিল এটা অনেক সুন্দর করে করার, কিন্তু পরিবেশ, স্বাস্থ্যবিধি এবং সমাজের নানান কারণে এটা হয় নাই। না হওয়ার পরেও এখানে তাদেরকে বিভিন্ন দিন, কোনো দিন কলা, ফল, খাদ্য খাবার, একটা করে পানি বোতল, এগুলি দেওয়া হচ্ছে। তবে ইফতারির পয়সা ইফতারিতে খরচ করতে হবে, ইফতারির পয়সা অন্য কাজে লাগান যায় না।
এটা ওয়াকফলি ইফতারি। অনেক সময় যদি মসজিদের ইফতার ফান্ডে টাকা আসে, যেমন আমার কাছে মাসলা আসলো যে আমাদের মসজিদে ইফতার ফান্ডে অনেক টাকা, কি করতে পারি? মসজিদে লাগাইতে পারি না, বলে লাগান যাবে না, অপেক্ষা করে এরপরে আগামী রমজানে খাওয়াই দিতে হইব। আর যদি বেশি লাগা দিতে হয় তাহলে মসজিদে লাগাতার 3 জুমায় এলান দিতে হবে। মসজিদে লাগাতার 3 জুমায় এলান দিতে হবে যে আপনারা যে ইফতারি টাকা দিছিলেন, ইফতারি খাওয়াইয়া টাকাটা বাঁচছে, আপনারা কি বলেন, এই টাকাটা কি আমরা অন্য কাজে লাগাতে পারি? এরকম 3 জুমায় মসজিদ থেকে হ্যাঁ বলুন, হ্যাঁ বলবে। তারপরে এটা একটা দুর্বল জায়েজ হইল আর কি। জায়েজের মধ্যে শক্তিশালী জায়েজ, দুর্বল জায়েজ আছে না, এটা একটা দুর্বল জায়েজ হইল আর কি। ইফতারি গরিব ধনী সবার জন্যই, কোটিপতিও আপনার ইফতারি খেতে পারে, আর গরিব তো কোনো কথাই নেই। সুতরাং রমজান ফান্ডের আহ্বান জানাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা রমজান ফান্ডে আজকের থেকেই দান করা শুরু করে রমজান ফান্ডের আলাদা হিসাব রাখবে। আমাদের সহসভাপতি সাহেব নাই, সভাপতি সাহেব ইনশাআল্লাহ মসজিদে সময় দেন। আপনারা যারা বেশি বেশি দিতে চান ওনার সাথে পরামর্শ করেন, ফান্ড হেফাজত হবে। আজকের মতো সময় আর ঘড়ির কাটা আমার আর টাইম দিচ্ছে না। আজকের মতো আমরা একে অপরের জন্য দোয়া, মৃত্যুর জন্য দোয়া, আজীবনের জন্য দোয়া, আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, ইবাদত বন্দেগীর সুযোগ দান করেন। এতেকাফকারীদের জন্য দোয়া করব। এতেকাফকারী আসেননি, এবার একটু হাত জাগান তো দেখি, হাত উঠান আল্লাহর উপর ভরসা করে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখছেন এই তো ওই দেখেন কত হাত, চেয়ারম্যান ফারায় অনেক হাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও নিয়ত করেন। আর এখানে এতেকাফ হয়, এতেকাফের শুধু এতেকাফে না, মজা আরও আছে। একবার একজন এতেকাফ করলে আর ছুটে না। ওই রাত্রে কিয়ামুল লাইল হয়, কান্নাকাটি হয়, মজাই লাগে। আরে কাইন্দেও তো মজা পাওয়া যায়। আপনারা ওই যে হালিম খাইছেন না, হালিম খাইতে খাইতে জাল লাগে, একবারে জাল, চোখে পানি আসে তো আবার খায়, মানে জালেও মজা। আর এখানে এই এতেকাফে কাইন্দেও মজা। সুতরাং আসেন, যারা আছেন এলাকাবাসী বেশি বেশি করে আসেন। আমরা ইনশাল্লাহ এখানে একটা এলান হয়েছিল, অনেকে বলে আমার এতেকাফে তো বাসাতে খানাপিনা আনার ব্যবস্থা নেই। এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে, খাদেম আছে, আপনি ইচ্ছা করলে রান্না বান্না এখানে করাতে পারবেন। তবে আপনি যদি মনে চায় আপনি রান্না বান্নার অর্থের যোগান দিতে অংশ আপনারটা দিতে পারেন, হাতিয়েও দিতে পারেন, এত দিতে পারেন। আর নাও যদি দেন তবু আপনার জন্য ব্যবস্থা আছে, আছে কিনা নাই? নাও যদি দেন তো ব্যবস্থা আছে। আর আমাদের দেওবন্দ মাদ্রাসায় 1,500-2,000 লোক এতেকাফ করে, কারো দেওয়া নিষেধ। কথা বুঝছেন না? এখানে এতেকাফ করতে পারবা, খাওয়া থাকা ফ্রি। আমাদের বসুন্ধরা এতেকাফ করবেন, খাওয়া থাকা ফ্রি। যাত্রাবাড়ি এতেকাফ করবেন, খাওয়া থাকা ফ্রি। এটা একটা সাপোর্ট আছে। কারণ আমরা যেহেতু এখনও সেই জায়গায় পৌঁছি নাই, আমরা ফ্রি বললাম না। তবে আমরা যদি দিতে চান দিতে পারবেন, না দিলেও চলবে। আসলে আপনার খাওয়া দাওয়া নিয়ে বাসাতে কে খানা আনবে, কি এই ঝামেলা দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।